এখন কথা বলবো আমরা হচ্ছে প্রোভাইড এবং ইনজেক্ট নিয়ে। তো প্রোভাইড এবং ইনজেক্ট আসলে কি, কিভাবে কাজ করে সবকিছু আপনারা বুঝবেন, কখন ইউজ করবেন। তো আমি এজ ইউজুয়াল হচ্ছে একটা কম্পোনেন্ট তৈরি করে রাখছি প্রোভাইড এবং ইনজেক্ট নেম দিয়ে। তো এখানে আসলে তেমন কিছু নেই। তো এইটা আপনি আসলে কখন ইউজ করবেন। নর্মালি আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই। আমাদের যে কম্পোনেন্ট প্রোভাইড এবং ইনজেক্ট, আমাদের অ্যাপ ডট ভিউ এইখানে হচ্ছে ইউজ করা আছে। নর্মালি হচ্ছে আমরা একটা কম্পোনেন্ট থেকে অন্য একটা কম্পোনেন্টে যখন ডাটা পাস করি এরকমভাবে ইউজার, দেন হচ্ছে এখানে আমরা ইউজার অবজেক্ট পাস করে দিতে পারি। ওকে, এরকমভাবে পাস করি। বাট যদি আপনার কম্পোনেন্টের নেস্টেডিং লেভেল অনেক বেশি হয় এবং যদি আপনার ছোটোখাটো কোনো ডাটা পাস করা লাগে, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই প্রোভাইড এবং ইনজেক্টের সাহায্য নিতে পারেন। তো আমি হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো, এক্সাম্পল দেখালেই মানে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো এটা আপনি কিভাবে ইউজ করবেন। প্রোভাইড আসলে কি করে। প্রোভাইড ফার্স্ট হচ্ছে আপনি আপনার কোনো একটা কম্পোনেন্ট থেকে, যে কোনো কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের এগেনস্টে অনেকগুলো চাইল্ড কম্পোনেন্ট আছে, মিনিমাম অ্যাটলিস্ট যদি একটাও থাকে, তো একটা থাকলে সেই ক্ষেত্রে আপনার আসলে এটা ইউজ করার দরকার নেই। ধরেন একটা কম্পোনেন্টের মধ্যে আরেকটা চাইল্ড কম্পোনেন্ট, তার মধ্যে আরও যদি এমন অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এটা ইউজ করবেন। তো কীভাবে ইউজ করবেন। ফার্স্ট আমরা যা করব, আমাদের হচ্ছে ইম্পোর্ট করা লাগবে প্রোভাইড ফ্রম হচ্ছে ভিউ। ওকে, এটা আমরা যখন ইম্পোর্ট করে নিলাম তখন হচ্ছে আমরা ইজিলি ইউজ করতে পারবো। প্রোভাইড এর কি থাকে, ফার্স্ট হচ্ছে একটা কি, সেকেন্ড হচ্ছে কির এগেনস্টে ভ্যালু। যেমন আমি যদি দেই মেসেজ, দেন এর ভ্যালু স্ট্রিং টাইপের ডাটা থাকতে পারে, এর অবজেক্ট হোয়াট এভার, কোনো ফাংশনও থাকতে পারে, যাই হোক। এখন হচ্ছে আমরা এখান থেকে ডাটা যদি পাস করি হ্যালো ফ্রম প্রোভাইডস। ওকে, এই মেসেজটা আমরা এইখানে ইম্পোর্ট করা যে কোনো কম্পোনেন্ট, যেহেতু এটা রুট কম্পোনেন্ট অ্যাপ ডট ভিউ, এইখানে ইম্পোর্ট করা যে কোনো কম্পোনেন্টে আমরা এই ভ্যালুটা আসলে পাবো। যদি আমরা যে কোনো একটা কম্পোনেন্ট ইউজ করি, প্রোভাইড ইনজেক্টে যদি আমরা ইউজ করি, তো সেই ক্ষেত্রে কীভাবে করব। জাস্ট হচ্ছে স্ক্রিপ্ট, এখানে আমাদের ইম্পোর্ট করা লাগবে ইম্পোর্ট ইনজেক্ট ফ্রম ভিউ। ওকে, দেন আমি হচ্ছে দিলাম কনস্ট মেসেজ ইনজেক্ট। ইনজেক্টের মধ্যে আপনার ওই কি নেম, প্রোভাইডে অ্যাকচুয়ালি আপনি যে নেমে ডাটা পাস করছেন, এখানে আমরা মেসেজ দিয়ে রাখছি। সিমিলারভাবে এই এক্স্যাক্টলি সেম নেম লাগবে, এখানে আমাদের মেসেজ লাগবে। এখন এই মেসেজটা যদি আমি উপরের দিকে প্রিন্ট করি, ধরেন একটা ট্যাগের মধ্যে দেই। ওকে, তো এই মেসেজের ভ্যালুটা এখন দেখাবে হ্যালো ফ্রম প্রোভাইডস, মানে এই কম্পোনেন্ট থেকে আমরা এই ভ্যালুটা পাস করে রাখছি। ওকে, তো আশা করি এই একদম বেসিক ব্যাপারটা বুঝতে পারছেন। আপনি হচ্ছে আপনার একটা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে এরকমভাবে প্রোভাইডের একটা কি থাকবে, কির এগেনস্টে একটা ভ্যালু থাকবে, ভ্যালু আপনি পাস করতে পারেন। ওই ভ্যালুটা আপনি যখন ইউজ করবেন কোনো জায়গায়, সেক্ষেত্রে ইনজেক্টের মধ্যে ওই কি নেমটা দিলেই আপনি এই ভ্যালুটা পেয়ে যাবেন। ওকে, তো এখন এই ভ্যালুটা যে আমরা পেলাম, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি রিয়েক্টিভ না বলতে এই ভ্যালুটা স্ট্যাটিক ভ্যালু, মানে এটা আমরা আসলে চেঞ্জ করতে পারবো না ডাইরেক্টলি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, এটা আমাদের রিয়েক্টিভ করা লাগবে। তো আমি যদি দেখাই আপনাদেরকে, ধরেন হচ্ছে আমাদের কাউন্টার একটা নেম দিলাম, এর ভ্যালু হচ্ছে বাই ডিফল্ট 1। তো আমরা যদি এইখানে কাউন্টারটা নেই, কনস্ট কাউন্ট ইনজেক্ট, এই নেমটা অবশ্যই কাউন্টার লাগবে, কাউন্টার। এখন এই কাউন্টার যদি আমরা প্রিন্ট করি, ধরেন হচ্ছে বাটনের মধ্যে প্রিন্ট করি, বাটন কাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক ইভেন্ট দেই, কাউন্ট প্লাস প্লাস @ ওকে, যখন আমি বাটনে ক্লিক করব তখন হচ্ছে কাউন্টের ভ্যালু 1 করে বাড়তে থাকবে। এখানে আমরা হচ্ছে কাউন্টার হিসাবে যে ভ্যালুটা দিয়ে রাখছি বাই ডিফল্ট 1টা এখানে প্রিন্ট করবে এবং ক্লিক করার সাথে সাথে 1 করে বাড়ার কথা। ওকে, তো আমরা এখন দেখি, এখানে দেখেন 1 দেখাচ্ছে। যখন আমি ক্লিক দিচ্ছি ভ্যালু কিন্তু ইনক্রিজ হচ্ছে না, কেন? কারণ এটা অ্যাকচুয়ালি রিয়েক্টিভ না। তো যদি আপনি রিয়েক্টিভ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা জানেন নর্মালি হচ্ছে ছোটোখাটো ডাটার ক্ষেত্রে আমরা র্যাপ ইউজ করি, আর যদি অবজেক্ট টাইপের ডাটা থাকে, নেস্টেড অবজেক্ট, নর্মাল অবজেক্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা রিয়েক্টিভ ইউজ করি। তো আমি জাস্ট র্যাপটা ইম্পোর্ট করে নিলাম। এখন এই র্যাপটা যদি এখানে দিয়ে দেই র্যাপ 1, তো এখন এর ভ্যালু আপনি ডিফল্ট 1 2 যা ইচ্ছা দিতে পারেন। এখন যদি আমি ক্লিক দিই, সাথে সাথে দেখেন ভ্যালু আপডেট হচ্ছে। ওকে,
তো এর আরও একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে আপনি যখন ভ্যালু আপডেট করতেছেন তো সেই ক্ষেত্রে ভ্যালুটা যে আপডেট হচ্ছে এই কাউন্টারটা আপনি হচ্ছে আরও যদি অনেক কম্পোনেন্টে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে এই ভ্যালুটা আপডেটেড থাকা লাগবে, আদারওয়াইজ অন্য কম্পোনেন্টে কিন্তু এটা আসলে এরকমভাবে কাজ করবে না। ওকে, তো তারা এখানে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে রাখছে ভিউয়ার ডক্সে, খুব সুন্দর ব্যাপারটা। এখানে দেখেন আমি যদি ডাইরেক্টলি এটা কপি করতে পারি, বাট কপি করতেছি না। ধরেন এখানে আমি একটা কনস্ট দিলাম মেসেজ, এটা হোয়াট এভার নেম থাকতে পারে, জাস্ট এই ভ্যালুটা এইখানে হচ্ছে আমি অ্যাসাইন করলাম। এখন যদি এই মেসেজটা এখানে দিয়ে দেই তো সেই ক্ষেত্রে অবশ্যই ভ্যালুটা এটা হয়ে যাবে। ওকে, তো এখন দেখেন আমাদের আউটপুটের কোনো চেঞ্জ নেই। জাস্ট এই ভ্যালুটা আমরা যদি রিঅ্যাক্টিভ করতে চাই সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে র্যাপের মধ্যে দিয়ে দিলাম র্যাপ। ওকে, এখন আমরা কি করব, এই ভ্যালুটা আমরা এখান থেকে পাস করে দিলাম এবং সব কিছু ঠিকঠাকভাবে সেম আছে। তো সাথে সাথে এইখানে আমরা যদি এই মেসেজের এখানে একটা অবজেক্ট দেই, অবজেক্টের ফার্স্টে হচ্ছে আমি দিলাম হচ্ছে মেসেজ, তো সেকেন্ড এখানে আমরা আরও কিছু যেহেতু অবজেক্ট সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা মাল্টিপল ডাটা পাস করতে পারি, কোনো প্রবলেম নেই। সেকেন্ড এখানে আমরা একটা ফাংশন পাস করে দিব কনস্ট আপডেট মেসেজ। ওকে, তো আপডেট মেসেজে এখানে আমরা কি করব, জাস্ট হচ্ছে আমাদের এই মেসেজ যে আছে মেসেজ ডট ভ্যালু ইকুয়াল টু আপডেট, আপাতত আমি হচ্ছে হার্ড কোডেড মেসেজ দিয়ে রাখলাম, এটা জাস্ট উপরে ডিক্লেয়ার করি। ওকে, তো এখন এই আপডেট মেসেজটা আমরা এখানে সেকেন্ড ভ্যালু হিসেবে দিয়ে দিলাম, অবজেক্টের সেকেন্ড ভ্যালু হিসেবে। ফার্স্ট হচ্ছে মেসেজ, সেকেন্ড ভ্যালু হিসেবে এখানে আপডেট মেসেজ এটা যাচ্ছে। এখন এখানে দেখেন আমাদের আউটপুটের কোনো চেঞ্জ নেই, ও আউটপুটের চেঞ্জ আছে যেহেতু এখানে আমরা অবজেক্ট দিয়ে রাখছি, সেই ক্ষেত্রে এটা আমাদের ডাইরেক্টলি এখানে যে মেসেজ দিয়ে রাখছি তো এখানে ফার্স্ট হচ্ছে মেসেজটা দেখাচ্ছে আর ফাংশনটা আমাদের দেখাচ্ছে না। ওকে, তো এখন আমি যদি এখানে আমাদের যে মেসেজ আছে অবজেক্ট যেভাবে ডিস্ট্রাক্টিং করা লাগে, আমি হচ্ছে এখানে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে যে দুইটা ডাটা পাস করে রাখছি, ফার্স্ট হচ্ছে মেসেজ, সেকেন্ড হচ্ছে আপডেট মেসেজ, এই দুইটাকে আমরা নিয়ে নিই মেসেজ দেন হচ্ছে আপডেট মেসেজ। ওকে, এখন দেখবেন উপরে এই মেসেজটা আমাদের কিন্তু মেসেজই দেখাচ্ছে, এই যে হ্যালো ফ্রম প্রোভাইডস। এই আপডেট মেসেজটা কি, এই আপডেট মেসেজটা হচ্ছে একটা ফাংশন। তো এই কাউন্টার এখান থেকে আমি আপাতত জাস্ট ডেমো পারপাসে কাউন্টার এখান থেকে আপাতত এই আপডেট মেসেজ যে ফাংশনটা আমরা এখান থেকে পাস করে রাখছি, এই ফাংশনটা এটা যখন ক্লিক হবে, কখন ক্লিক হবে, এখানে আমরা বাটনে ক্লিক দিয়ে রাখছি, ক্লিক করার সাথে সাথে এই মেসেজের ভ্যালুটা মেসেজ ডট ভ্যালু এর ভ্যালুটা হয়ে যাবে আপডেট মেসেজ। ওকে, তো আমরা যদি একবার ক্লিক করে দেখি, এই একে যদি আমি ক্লিক দেই তো এখানে দেখেন আপডেট মেসেজ দেখাচ্ছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই হচ্ছে ব্যাপার, আপনি প্রোভাইড এবং ইনজেক্ট নিয়ে কাজ করতে পারেন যদি আপনার হচ্ছে ইউজ কেস থাকে। দ্যাটস ইট, যদি আপনারা তারপরেও বুঝতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট করতে পারেন।